হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো কাতলা পোস্ত। তো কাতলা পোস্ত বানানোর জন্য আমাদের কি উপকরণ লাগছে, তো চলুন সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই লাগছে আমাদের কাতলা মাছ, কুচনো পেঁয়াজ, নুন, হলুদ গুঁড়ো, 2 চামচ পোস্ত, একটা কুচি করা টমেটো, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে মিঠা তেলও মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা কি করব, পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে শিল নোড়াতে বেটে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে দিতে পারেন, তবে শিল নোড়াতে বাটলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে নুন, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এরপর একটা পাত্রে সাদা তেল দিয়ে, তেলটা একটু আমি এখানে বেশি ব্যবহার করেছি কারণ আমাদের মাছটা ভাজতে লাগবে। তো এক এক করে মাছের পিসগুলোকে আমি অ্যাড করে দেব। মাছগুলোর এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে আমাদের ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমরা নামিয়ে নেব। এরপর সেই মাছ ভাজা তেলে আমরা কালো জিরে, কুচনো পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। তারপর এর মধ্যে কুচনো টমেটো দিয়ে আমাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর আমরা অ্যাড করব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে। এটাকেও আমাদের ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এই মশলার পেস্টটাতে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নেব। এরপর আমি এখানে জল ব্যবহার করেছি গ্রেভির জন্য। তো আপনাদের কীরকম গ্রেভি পছন্দ ওই হিসাবে আপনারা এখানে জল ব্যবহার করবেন। তো আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। তো এরপর এখানে আমরা এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে অ্যাড করে এর মধ্যে 2 থেকে 3টি চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে। তো দেখুন, আমার কাতলা পোস্ত অলমোস্ট হয়ে গেছে। তো দেখতে লাগছে না অনেক লোভনীয়? এরপর এটাকে একটা প্লেটে আমরা নামিয়ে নেব। তো দেখুন, আমার কাতলা পোস্ত রেডি। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে অনেক দুর্দান্ত হয়েছিল। একটা খুবই সাধারণ রেসিপি আর খুবই সামান্য উপকরণ দিয়ে এটাকে আমরা ঘরে বানিয়ে নিতে পারি অতি সহজে। তো আপনারা এই রেসিপিটা ঘরে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর আপনাদের
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার নিশ্চয় করবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।